প্রিয় খামারি বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ছাগলের দুধ বৃদ্ধির জন্য কি ঔষধ খাওয়াতে হবে, কি খাদ্য খাওয়াতে হবে, কোন ঔষধ খাওয়ালে ছাগলের দুধ বৃদ্ধির সাথে সাথে ছাগলের ম্যাস্টাইটিস রোগ প্রতিরোধ করবে এবং ছাগল দ্রুত ডাকিয়ে আসবে। এই বিষয়ে কথা বলার জন্য আমি আছি মোহাম্মদ জাকির হোসেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আপনাদের আসুন আমরা মূল আলোচনা চলে আসি। আমরা প্রসেসিংটি শুরু করি। প্রথমে আমরা এখানে কিছু লবণ রাখলাম, তারপরে এক্সপেক্টাইডি সিরাপ, একটা প্রথমে আমরা একটা কলা দিচ্ছি, একটাই হলো সবরি কলা, আর এটা হলো রাইস পালিশ, যেটা হলো লাল পালিশ আছে এখানে। তারপরে আপনি যেটা দেখতেছেন এটা হলো গোয়াবেন বসি, এটা হালকাটা যেটা, আর এটা হলো মিল্কেক্স, এটা স্কোয়ার কোম্পানি একটি পাউডার। এটার কাজ মূলত হলো দুধ বৃদ্ধি করা আর ম্যাস্টাইটিস প্রতিরোধেও এটা কাজ করে ভালো। এইটি আপনি খাওয়াবেন ছাগলের জন্য 5 গ্রাম অর্থাৎ 1 চা চামচ। আমরা এখানে কিছু দিয়েছি আর এটা দেওয়াটা দেখাচ্ছি এখানে। এবার এই প্যাকেটটি সুন্দর করে আবার আমরা কৌটার ভিতরে রেখে দিচ্ছি, এই রাখলাম। আর তারপর এটা সুন্দর করে বায়ুরোধক অবস্থায় রাখতে হবে। এবার পাউডারের সাথে আমরা রাইস পালিশটি, যেটা লাল পালিশ বলি আমরা, এটি দিচ্ছি। এখানে দেবো আমরা 2 থেকে চামচা। তারপরে ওই পাউডারের সাথে এটা ফাইন করে মিশ্রণ করে নিলাম। তারপরে আমরা এখানে যে গমের ভুসি, যেটি আপনারা হালকাটা নেবেন, এটি বেশ ভালো, এটা ওজনে হালকা এবং পরিমাণে অনেক বেশি হয়, এটি পুষ্টিকর অনেক ভালো। তারপর আমরা এই মিশ্রণটি ভুসিটি একটু পানির সাথে মিশ্রণ করব। তার আগে আমরা একটা পাকা সরি কলা, এই কলাটি গরুর ও ছাগলের আমরা দিয়ে থাকি। আমি প্রতিদিন প্রায় একটা করে সবরি কলা খাওয়াই। এর পাশাপাশি আমরা কিন্তু টমেটোও দিই, 1-2 পিস করে টমেটো খাওয়াই। এই ভুসি পালিশের সাথে আপনিও খাওয়াতে পারেন, একটু অনেক পুষ্টিকর, দুধ বৃদ্ধির জন্য অনেক সহায়ক হবে। এবং আমরা সামান্য পরিমাণে লবণও কিন্তু দেব, যেটি তার খাবারের টেস্টি হবে, প্লাস আয়োডিন ঘাটতি পূরণ হবে, খাবারটা সুস্বাদু হবে। তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত এক্সপেক্ট্রা এডি সিরাপ, যার কাজটা হলো প্রজনন ক্ষমতা বৃদ্ধি করা, স্বাস্থ্য বৃদ্ধি, মাংস বৃদ্ধি এবং হচ্ছে তার ক্যালসিয়াম ফসফরাসের অ্যাবজর্বেশনটা বাড়ায় দেয়। এটি আমরা এই 5 মিলি করে দেবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু এই যে 5 মিলি দেবেন, পূর্ণাঙ্গ ছাগলের জন্য 5 মিলি এডি দেবেন, যে কোনো এডি দিতে পারেন। আমরা এক্সপেক্টা এডি দিচ্ছি, ডিসল এডি, ভিটা এডি, রেনাসল এডি, এই যে কোনো এডি আপনি ব্যবহার করতে পারেন। আর এই যে সামনে কুরবানি আসতেছে, এই সিজনে আপনারা কিন্তু এটা ব্যবহার করেন। আমরা এখানে একটা জিনিস ব্যবহার করছি, আপনারা দেখছেন, এটা একটু গুড় ব্যবহার করতেছি। এটা আমরা খেজুরির গুড়, আমাদের বাসার খেজুর গাছে যে গুঁড়ো ছিল সেটা আমরা একটু দিলাম। পরিমাণ মতো আপনি একটু মিষ্টি দিবেন, আখের মিষ্টিটা অনেক ভালো, এটি আপনি অবশ্যই ছাগলকে দেবেন। এটি ছাগলের যে লবণ দিলাম, মিষ্টি দিলাম, পানি দিলাম, এটা ছাগলের সুস্বাদু করে খাচ্ছে। এবং আমরা চাইলে এই খড়, বিচুলি, কুটা, এগুলো কিন্তু পানির সাথে আগে ধুয়ে সেটা এই যে আমরা যে খাদ্য মিশ্রণ করলাম তার সাথে আমি খাওয়াতে পারি। এটা আমার প্রথমে একবার দিয়েছি, পরে আবার দিয়েছি। এই ছাগলকে দিয়েছি, ছাগল কিন্তু খাচ্ছে, ভালো। যাই হোক, প্রিয় খামারি বন্ধুগণ, আমাদের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন। আর ছাগল ডাকে আসার যে ব্যাপারে আপনারা কী করবেন, বাচ্চা প্রসবের পরে 15 দিন পর মাঝে মাঝে সপ্তাহে 1 দিন আপনি ইউটো ফ্লাশ অথবা ইউটো কেয়ার, ইউটোনিক, এইগুলো বিশেষ করে ইউট্রাসকে পরিষ্কার করার জন্য কিছু লিকুইড সিরাপ আপনাদের বাজারে পাওয়া যাবে। সেগুলো 75 মিলি করে আপনি দৈনিক 1 বার খাওয়াবেন।
এটা 15 দিন বয়সে একবার দেবেন, তারপরে 45 থেকে 60 দিন বয়সে আপনি 6 দিন খাওয়াবেন। আশা করি আপনার ছাগলটি ডাকে আসবে। আর মাঝে মাঝে আপনি জিঙ্ক খাওয়াবেন, একটু ক্যালসিয়াম দেবেন। আর খাদ্য যেগুলো খাওয়াবেন আপনি একসাথে বেশি খাবেন, অল্প অল্প দিন। যখন খাদ্য কম খাবেন হালকা করে ভুষি